চুপ করে থাকছি, দেখুন হাওয়ার আওয়াজটা শোনা যাচ্ছে। মাই গড, আজকে আমরা বাড়ি ফিরবো কি করে? অলরেডি শিলিগুড়ি নেমে এসেছি এবং নেমে এসে বেশ ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা। আর রাত্রিবেলাটা ইচ্ছে আছে ইয়ে দিয়েই কাটানোর, মানে তোমার যে কেক বিস্কিট এগুলো রয়েছে সেগুলো এই ফ্যান্সি হোটেল থেকে খেলাম সুপ্রিয় স্যারের কথায়। তো অ্যাকচুয়ালিতে না হোটেলটা খুব ভালো, মানে খুব তৃপ্তি করে খেলাম। এই দেখো শ্যামলীর ওয়েটিং লাউঞ্জ। আর এখানে যদি আগে থেকে আসো নেই, এখানে যদি আগে থেকে আসো তো এখানে ওয়েট করতে পারো। দেখি গিয়ে ভিতরে। বিভৎস ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, ওষুধ কিনলাম এখান থেকে। আর এই ছিলাম শ্যামলীর পিছনে ইয়েতে ওয়েটিং লাউঞ্জে। ওয়েটিং লাউঞ্জটা ইটস অ্যামেজিং, দারুণ ওয়েটিং লাউঞ্জ, ঠিক আছে। তো অলরেডি আমি বাসটা দেখছি এখান থেকে, ইট ইজ লাক্সারি বাস। আমার ফার্স্ট টাইম এরকম জার্নি, আমি ভাবলাম এটা একটা ভ্লগ করে রাখা যাক। আর প্রচুরবার কিন্তু মেল করে ইয়ে করে শ্যামলী পরিবহন থেকে কিন্তু বারবার মেনশন করে দেওয়া হয়েছে, ব্যবস্থাপনা খুব ভালো, ঠিক আছে। 6:30টায় বাস, 6টার ভিতরে কিন্তু সমস্ত কিছু বলে টলে দিচ্ছে, মানে ওয়েটিং রুমেও বলে দিচ্ছে, সব কিছু বলে দিচ্ছে। আচ্ছা, বাসের নাম্বার মিলিয়ে নিয়েছি, এই সেই বাস, ঠিক আছে। অলরেডি ঘড়িতে 6টা বেজে গিয়েছে, 6:10 বেজে গিয়েছে। বাসটা ছাড়বে, আগে লাগেজটা তুলে দিই দাঁড়া। এই শ্যামলী পরিবহন ফুল বাসটা দাঁড়িয়ে রয়েছে। উপরটা স্লিপার, নিচেরটা সিটিং। আমি ভেবেছিলাম দুটোই স্লিপার, নিচেরটাও সিট। আচ্ছা, উঠছি, উঠে দেখছি পুরো বিষয়টা আর কি। আচ্ছা, লাগেজ দিয়ে দিয়েছি ওখানে, লাগেজের জন্য টোকেন দিয়ে দিল, যথেষ্ট ভালো ব্যবস্থা, খারাপ নয়। দেখো শ্যামলী অনেক পুরনো বিষয়, এখন তো ইজি রাইড ফিজি রাইড হয়ে গেছে অনেক কিছু, ঠিক আছে। তারপরেও দেখি শ্যামলী পুরনো ছিল, আর আমি ছাতার মাথায় যা পেয়েছি আগে কেটেছি, ব্যাস, আর কিছু। জলের বোতল আর কিছু ড্রাই জিনিসপত্র যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি সঙ্গে। এবার বাসে ওঠার পালা, উঠছি বাস, দেখি এমন সিট, কোথায় সিট। বিধানটাকে জিজ্ঞেস করলে না কেন? সিট আচ্ছা, আমার ওপরের সিটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর উঠছি তার আগে বলে দিই যে ট্রেনের টিকিট না পেলে কিন্তু এটা বেশ ভালো চয়েস যাওয়ার জন্যে, কারণ 3000 টাকা অলমোস্ট বন্দে ভারতের প্রাইস। ট্রেনের টিকিট তো পাওয়া যায় না এরকম হট করে, আমার মতন যারা ঠিক করে তাদের জন্য এটা ভালো চয়েস। টুক করে উঠে যাবো, জুতো রাখার র্যাক ফ্যাক রয়েছে, ইয়েও রয়েছে, তোমার ব্ল্যাঙ্কেটও রয়েছে, সব দেখাচ্ছি। একার জন্য হলে এই সাইডের বুকগুলো একই, মানে প্রাইস কিন্তু একই, সেটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে শ্যামলীর ক্ষেত্রেই এটা একমাত্র। অবস্থা, হ্যাঁ বাবা যায় 3000 টাকা দিয়ে এরকম সিট পাটা। প্রথম ইমপ্রেশনেই এই সিটে দাগ, ঠিক আছে। সেটা অনেস্টলি লাগবে, সেটা বলবো ভাই, টাকা পয়সা পাইনি, ফ্রিতে নিয়ে যাচ্ছে না। ফ্রিতে নিয়ে গেলে তাও নয় ভাবতাম। আচ্ছা, যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই হচ্ছে আমার জুতো রাখার জায়গা, জিনিসপত্র এটা দিয়ে এইভাবে ঢেকে রাখলে তো ঠিক আছে। একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট একটু ভালো হলে ভালো হচ্ছে। যাই হোক, এসি ইভেন্ট তো মারাত্মক ঠান্ডা, যা মারছে মনে হচ্ছে ঠান্ডাটা আরও লাগবে। আর এই দিক থেকে সাইডের জানলাটা কার্টেন ফার্টেন দেওয়া রয়েছে, এই
দেখা যাচ্ছে। ব্যাস সময়টা কতক্ষণ নিচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। রাইট টাইমে ছাড়ছে কিনা এবং রাইট টাইমে ঢোকাচ্ছে কিনা এটাও ইম্পর্টেন্ট। তো দেখা যাক। পুরীর বাস যখন গেছিলাম আমি শ্যামলীতে যাতায়াত করি, বেটার এক্সপিরিয়েন্স করাটাও হয়নি। এই যে কারণেই স্লিপার কাটা, বসে না, কোমর ব্যথা হয়ে যায় ভাই। শুয়ে শান্তিতে যেতে চাই। দেখা যাক ঘুম কেমন হয়, শান্তিতে কতটা যেতে পারি। আচ্ছা কুশনের, আচ্ছা নাকটা দেখে বুঝতে পারছো বিভৎস সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে। আচ্ছা কুশনের কোয়ালিটি ভালো, বেশ আরামদায়ক, ঠিক আছে। আর শুলে আরামসে, হ্যাঁ ঠিক আছে। এনাফ স্পেস ফর ওয়ান, ঠিক আছে। যদি কাপল হও তাহলে ওই দিকের এরকম বুক করতে পারো, ঠিক আছে। এসিটা মারাত্মক, এসি ফ্যানটা বন্ধ করে দিয়েছি। তবে এটা ঠিক করে মেনটেন করা না, দেখো এখানে কীরকম দাম দিয়ে 1,000 টাকা দিয়ে এটা এক্সপেক্টেড নয়, ঠিক আছে। এটা আমার মনে হয়। ও ভাই দেখ, আজকালকার দিনে কে এইসব ইউএসবি চার্জিং পোর্ট দেয় ভাই? ইউএসবি চার্জিং পোর্ট দিয়ে কী হয়? তাহলে সবই টাইপ সি, কোনো কাজেই লাগবে না আমার, সেই পাওয়ার ব্যাঙ্কেই চার্জ দিতে হবে। নেগেটিভ পয়েন্ট। চলো দেখা যাক কখন ছাড়ে। এখন ঘড়িতে বাজে 26 আর 4 মিনিটে ছাড়ার কথা। দেখা যাক 4 মিনিটে ছাড়ে কিনা, এই হচ্ছে ব্যাপার। ও বাই দ্য ওয়ে, আমি কোনো প্রফেশনাল ব্লগার তো নয়। এইটা তো এসি ভেন্ট, দেখতেই পাচ্ছ, বেশ ভালো রকম হাওয়া আছে। এইটা জ্বালালে হচ্ছে লাইট, ভালো লাইটের পাওয়ার, খারাপ না এটা। এই অপশানটা বেশ ভালো। দেখো ভাই, মোটামুটি কথা হচ্ছে প্রিমিয়াম ফিল তো একটা করেছে, যে ফিলটা বন্দে ভারত দেয় সিমিলার একটা ফিল করেছে। আর আমি ফার্স্ট টাইম স্লিপার বাসে জার্নি করতে চলেছি। দেখা যাক কেমন হয় জার্নিটা। এই হচ্ছে লেগ স্পেস, ইনাফ স্পেস আই থিঙ্ক 1 পার্সনের জন্য, তাই না? বাস কিন্তু 2 মিনিট লেটে ছাড়লো। 6:32, 6:30 ছাড়ার কথা, 6:32। কমফোর্টেবল জার্নি আই থিঙ্ক হবে, তার থেকে না ঘুমটাও হবে আসলে। বাস দুললে বাকিটা বুঝতে পারবো। এই হচ্ছে বাস ছাড়ছে এখন, বেরিয়ে পড়লো শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। ছেড়ে দিয়েছে বাস। এখন অব্দি সেরকম জার্কিং তো কিছু ফিল করিনি, ঠিক আছে। আরামসে দিয়ে দিয়েছি এই কার্টেন, ভালো কার্টেনটা, ভালো একটা প্রাইভেসি বজায় থাকবে। আর এই দিকেরটা তো আমি কখনোই দেবো না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো দেখা যাক ফার্স্ট হল্ট কখন দেয়। ভালো কি করে বলবো বন্ধু, দেখো জাস্ট কি অবস্থা, এরকম কালি ঝুলি রয়েছে এখানে, এখানেও সেম। এখন বেশ ভালো স্পিডেই ছুটছে বাসটি, আস্তে আস্তে স্পিড নিয়ে নিয়েছে। ভালো স্পিড নিয়ে নিয়েছে। শোয়া কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। স্লিপার নেওয়া আমার জন্য একদম বেস্ট হয়েছে। আর একটা যদি মানে পার্সোনাল স্পেস চাও তাহলে অবশ্যই স্লিপার। একটা জিনিস ভালো বলতে হবে যে কিন্তু জলের বোতল দিয়ে গেছে, ঠিক আছে। বেশ 500 টাকার একটা জলের বোতল বেশ ভালোভাবে দিয়ে গেছে। এত ভালো ঘুম হতে লাস্ট আমি ঘুমিয়েছিলাম সেই বাড়িতে, ঠিক আছে। মানে দার্জিলিং হোক বা চান্দাপুর, একদিনও ভালো ঘুম হয়নি। আর দারুণ একটা ঘুম হয়েছে, ঠোঁটটা ফেটে কি অবস্থা। দেখো বাড়ি গিয়ে ঠোঁটের যত্ন করতে হবে আগে। যাই হোক,
দুর্দান্ত ঘুম হচ্ছে, মানে স্লিপার নেওয়া ইজ মানে টু মাচ সুন্দর, এত সুন্দর, মানে উঠে থেকে ঘুমিয়েছে এবং টানা 3-4 দিনের ঘুম একদিনে পোষানো বলে না, সেইটা করেছি। দারুণ ঘুম হচ্ছে, বাসটা দারুণ, টানছেও খুব সুন্দর। একটা হল্ট দিল, এখন বাজে 51, মানে 4টে অলমোস্ট, এখানে 10 মিনিট দাঁড়াবে। তো চলো, তাড়াতাড়ি কৃষ্ণনগরে এনে দিয়েছে, মানে 3-4টের ভিতরে যথেষ্ট ভালো বলতে হবে। এই হোটেলটাতে দাঁড়ালো, ভালো হোটেল, এটা প্রিমিয়াম হোটেল, প্রিমিয়াম বাস, প্রিমিয়াম হোটেল, দারুণ। একটু গা হাত পায়ে ব্যথা নেই, কিছু নেই, একদম মানে টু রিল্যাক্স জার্নি, মানে এমন কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সিটিংয়ে যে প্রবলেমটা হয়, মানে এতদিন ধরে আমি বসে যে প্রবলেমটা পেয়েছি বাসে, সেটা শুয়ে একটুও নেই। ব্ল্যাঙ্কেট দিয়েছে, ব্ল্যাঙ্কেটটা এত সুন্দর সত্যি, মানে আমরা সবসময় ভাবি যে বাসের জার্নি হয়তো ট্রেনের থেকে খারাপই হবে, বাট 3 টায়ার এসির যে জার্নি ট্রেনের, ঠিক সিমিলার হচ্ছে এই বাসের জার্নি হয়েছে। তার লাস্টে ঘুমটা যেটা ভালো হচ্ছিল না, সেটাও হয়ে গেছে। চলো, মানে দারুণ বাসটা। আমাদের বাসটাকে বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে, মানে অ্যাকচুয়ালি তো খুব সুন্দর লাগছে বাসটাকে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, ঘড়িতে বাজে 6টা 7। বাইরের পরিস্থিতি দেখাই। এই যে দেখতে পাচ্ছি বিফোর টাইম ঢুকিয়ে দেবে, আর 35 মিনিট লাগবে। 7টা 20 টাইম ছিল, 6টা 45 ঢুকিয়ে দেবে যেমন হচ্ছে। দারুণ সার্ভিস। বিফোর টাইম ঢুকে গেছে, ধর্মতলা। ওকে, আর কিছু দেখানোর নেই, সব শেষ। কলকাতা চলে এসেছি, 3 পেন্ট অ্যান্ড সব কিছু এন্ড। তো দারুণ বাস ছিল, বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে, তোমাকে তো দেখালামই, 7টাও বাজেনি তার আগে ঢুকিয়ে দিয়েছে। তো দারুণ বাস, যেমন সুন্দর বাস তেমনি সুন্দর পরিষেবা। খাওয়া তো কিছু দেয় না, জলের বোতল দেয়, এই জলের বোতল এখনও সঙ্গে রয়েছে। আর মানে সিটিং কমফোর্ট খুব ভালো, ঠিক আছে। ঘুম খুব ভালো হয়েছে, আমি তো লাস্ট মোমেন্ট অবধি, মানে একদম ধর্মতলা অবধি ঘুমিয়ে এসেছি। এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো হয়েছে, কি বলে, এত তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে, টাইমিং ভালো, দাঁড়িয়েছে যেখানে বলেছি। যখন মানে হয়েছে, টয়লেট ব্রেক দরকার পড়েছে, আমি একার জন্য আমাদের দাঁড়িয়েছে, আমার একার জন্য দাঁড়িয়েছে। তো শ্যামলী পরিবহন ইজ টু গুড, ঠিক আছে। চলো এবার হাওড়ার বাস ধরে বাড়ি যাই, আর প্রচুর টায়ার্ড। মানে টায়ার্ড বলতে ভালো রকম ঘুম হয়েছে, টায়ার্ডনেস নেই আর, বাট বাড়ি তো যাই। চলো, সামনে হাওড়া-পুরী বন্দে ভারত বোধহয় দাঁড়িয়ে আছে। যাই হোক, আমার ট্রেন পেয়ে গেছি, ঢোকারটা লোকাল, সোজা চলে যাবো কোন্নগর। এটা মনে হয় হাওড়া-পুরী বন্দে ভারত, কারণ বন্দে ভারত তো এখান থেকে ওই দুটোই ছেড়ে বোধ হয়। বন্দে ভারতে গেছিলাম, আবার বন্দে ভারত দেখে নিলাম। বাড়ি যাই, অনেক হয়েছে ঘোরা।